কিছু ছোটখাটো ঘটনা ছাড়া এডিসি নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যের ঐতিহ্য পরম্পরা অনুযায়ী চৈত্র মাসের তপ্ত রোদকে উপেক্ষা করে জাতি ও জনজাতি অংশের মানুষ আজ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। আমাদের প্রতিনিধি জয়ন্ত ভৌমিক এডিসির সদর দপ্তর খুমলুঙের আশেপাশের বেশ কিছু এলাকা ঘুরেছেন। তার কাছ থেকেই জেনে নেব ভোটের আরও বিস্তারিত বিষয়। হয়েছে এবং সারা রাজ্যের যা খবর তাতে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রে 70 থেকে 80% ভোট পড়েছে, আবার কিছু কিছু ভোট গ্রহণ কেন্দ্রে 80%-এর উপর ভোট পড়েছে। আমরা যেসব ভোট কেন্দ্রগুলো ঘুরেছি তাতে দেখা গেছে একেবারে প্রবীণ ভোটাররা, যাদের হাঁটা চলা করতে কষ্টকর হয় এবং খুব কষ্ট করেই তারা গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। আমরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেছি কোলে শিশু নিয়ে মা ভোট দিতে এসেছেন এবং আমরা দেখেছি প্রতিবন্ধী তথা দিব্যাঙ্গজন ভোটাররাও তারাও হুইল চেয়ারে চেপে ভোট দিতে এসেছেন এবং ভোট গ্রহণকে কেন্দ্র করে মানুষের মধ্যে কিন্তু একটা উৎসাহ রয়েছে। এবং কিছু কিছু ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটাররা তাদের অর্থাৎ জনজাতি ভোটাররা তাদের চিরাচরিত পোশাক পরে ভোট দিয়েছেন। আমরা এডিসির সদর দপ্তর খুমলুঙের বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, ভোটারদের সাথে কথা বলেছি এবং ভোটাররা প্রকৃত অর্থে শান্তি উন্নয়ন এর নিরিখে ভোট দিয়েছেন এবং অনেকে বলেছেন যাদেরকে ভোট দিচ্ছি বা যে প্রার্থী জিতবে তার কাছে এডিসি এলাকায় পানীয় জলের সমস্যা যাতে দূর হয়, বিদ্যুতের সমস্যা যাতে না থাকে, স্কুল কলেজগুলো যাতে ঠিকঠাকভাবে চলে, রাস্তাঘাটের যাতে সংস্কার হয় এবং সুন্দর রাস্তাঘাট হয় তার জন্যে বা সেই দাবিতে তারা ভোট দিয়েছেন। মোট কথা ভোটকে কেন্দ্র করে উৎসবের মেজাজ ছিল। যারা ভোট দিয়েছেন এডিসি এলাকায় বসবাসকারীরা, তাদের মধ্যে উদ্দীপনা ছিল এবং আজকে 173 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন এডিসি এলাকায় বসবাসকারী 9 লক্ষ উপর ভোটাররা। আগামী 17 এপ্রিল হবে ভোট গণনা, তাতে দেখা যাবে ভোটাররা কাকে বেছে নিয়েছেন আগামী 5 বছর এডিসি পরিচালনার জন্যে।